ডক্টর জাকির নায়েক নভেম্বর মাসের 28 তারিখে বাংলাদেশে আসবে। উনি বাংলাদেশে আসবেন, উনি আলোচনা করবেন, কোরআনের দাওয়াত দিবেন। বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই। তবে আমাদের কোনো চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি শুরু হয়ে গেছে। তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে, কারণ ডক্টর জাকির নায়েক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাদের বক্তব্য অনুযায়ী। আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, ডক্টর জাকির নায়েক আসবে, ভারত যতই চিল্লাক, ভারত যতই কথা বলুক, সাফ সাফ বলবেন এটা আমার মাতৃভূমি, এখানে আমার কথা চলবে, ভারতের কথা চলবে না। দুই নাম্বার কথা, ডক্টর জাকির নায়েককে ফেরত দেওয়া তো দূরের কথা, আরে আমরা চাই ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশের মাটিতে রাখতে চাই। যুবক ভাইরা আছে কিনা বল? এত সহজে ফিরাই দিব? আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে হারিয়েছি, আমরা আগামীতে কোন আলেমকে বাংলার মাটির থেকে আর হারাতে চাই না। নওগাঁর ভাইরা আছে কিনা বলো? ভারত আমাদেরকে বলছে যদি আমরা তাকে হস্তক্ষেপ না করি, তাকে আমরা হস্তান্তর না করি, তবে নাকি আমাদের সমস্যা হতে পারে। আরে বেটা, যেই বাংলার মুসলমান স্বৈরাচারের সামনে দুই বুককে গুলির সামনে পেতে দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে, ওই বাংলার মুসলমান জালেমকে ভয় পায় না, ভারতকে ভয় পাবে কেন বলেন না সবাই? ডক্টর জাকির নায়েককে আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি 90% বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি। অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে, ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর জাকির নায়েককে প্রবেশ করতে না দেয়, এটা বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। আমাদের সবার স্পষ্ট কথা, ডক্টর জাকির নায়েক বলে কোনো কথা নয়। বাংলাদেশে কোনো আলেম যদি ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে কারো দ্বারা কোনো প্রকার বাধার শিকার হয়, আমি আজকের মাহফিলের কথাই বলতে চাই, কেউ যদি এসে মাইকটাকে এমন করে কেড়ে নেয় আর বলে যে এই ওয়াজ হবে না, সেই ওয়াজ হবে না, আমার নেতার ওয়াজ চাই, তমক ওয়াজ চাই, তার নাম হবে না, ওই কথা বলা যাবে না, ওই বদনাম হবে না, যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের এই মাহফিলে। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন?